নাস্তিকতা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আমাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, হইছে। বলেন। হ্যাঁ, বলছি যে আমি যদি মুমিন হয়ে থাকি, তাহলে নাস্তিকের কথা সত্য হোক কিংবা মিথ্যা হোক, মৃত্যুর পরে আমি মুক্তি পাবো। কিন্তু আমি যদি নাস্তিক হয়ে থাকি, তাহলে আমি মৃত্যুর পরে ধরা খেতেও পারি, আবার নাও পারি, কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মুমিন হয়ে থাকলে 100% নিরাপদ থাকা যায়। তাহলে কেন আমি নাস্তিক হব? মুমিন ওয়েন না হয়ে ভাই, থাকলে যে 100% ওয়েন না নিরাপদ ভাই, থাকা যায়? প্লিজ ওয়েন না, না আসিফ ভাই, আপনি ওয়েন না ভাই। আপনার আমি আপনার যুক্তি উচিত দেবো, আপনি প্রশ্ন সারা করেন, আমি জীবন যুক্তি মুমিন দেবো। থাকা। না, না, যুক্তি যুক্তি মুক্তি দেওয়ার দরকার নেই ভাই। আপনি আপনি আপনার বাপ দাদা, আপনার আপনার পরের পরের জন্ম, তারপরের জন্ম, তারপরের জন্ম, সারা জীবন মুমিন থাকেন ভাইয়া। কোনো দরকার নাই ব্রেইন খাটায়া শুধু শুধু এত কষ্ট করার দরকারটা কি? কোনো দরকার আছে আসিফ ভাই? আই ডোন্ট থিংক সো। আই ডোন্ট থিংক সো। কারণ রিয়ালিটি তো দুইটাই অপশন, ইদার আস্তিক অর নাস্তিক। হ্যাঁ, মানে ইদার ইসলাম ধর্ম আর হচ্ছে গিয়ে নাস্তিকতা, এছাড়া কি আর কোনো অপশন আছে নাকি আসিফ ভাই? আচ্ছা ফারাজ ভাই, আপনি এভাবে বললে মনে হয় না এই টাইপের মুমিন তো বাংলাদেশে কোটি, কোটি, তাই না? আপনি এই ভাই এই এই যে টোনে বললে যে ইয়া নিয়ে এই ইয়ে মানে ফারাজ ভাই একটু শেষ করে নিই একটু। এই ইসে বললে বেশিরভাগ মুমিনের মাথার এক্কেবারে ১০০ হাত উপর দিয়া যাবে। এরা কোনদিন কিছু বুঝতে পারবে না। আমাদের আরেকটু সহজ করে যদি আমরা বুঝাই তাহলে হয়তো এই মুমিনটা না বুঝলেও হয়তো এই লাইভটা যারা শুনতেছে বা এটার একটা রেকর্ড থাকবে, এই লাইভটা যারা শুনতেছে সেই সমস্ত অনেক মাদ্রাসা ছাপ মুমিনের মাথায় হয়তো কারো মাথায় এই জিনিসটা ঢুকবে। ফারাজ ভাই, আমাদের তো ওই অ্যাপ্রোচেই যাওয়া উচিত, তাই না? ঠিক আছে অবশ্যই, বাট আমরা তো এই বিষয় নিয়ে ধরেন সপ্তাহে যদি ৪টা লাইভ করি, ৩টা লাইভেই তো এই বিষয়ে কথা হয়। এই কমন টপিকে তো হয় আসলে, এমন না যে এটা আমরা কভার করি নাই কখনো। কিন্তু কিন্তু কি করব থাউজেন্ডস ভাই? এন্ড একই থাউজেন্ডস জিনিস অফ টাইম তো এটা কভার করা হইছে। কি করব ভাই? এটা এইজন্য তো তো একই জিনিস বারবার বলতে হয়, কিছু করার নাই। তারপরেও আমরা প্যাসকেল ওয়েজার নিয়ে তো ভাই এমন না যে ১ দিন ২ দিন, অন এ ডেইলি বেসিসই আলোচনা করা হইছে। জি আছে ভাই, প্লিজ আপনি নাস্তিকতা ভাই, বলবেন। আমরা মানে এই জিনিসটা নিয়ে আমরা বহু শতবার আসলে আলোচনা করে ফেলছি। আপনি যেই জিনিসটা যেই না, যুক্তিটা আমি দিছেন, আলোচনা করবো না। আমি নাস্তিকতা ভাই, আরেকটুখানি কথার ব্যাখ্যা করি, মাঝখানে কথা ব্যাখ্যা করে বলা আপনি যাবে না শেষ তো। করে দেন। কথার মাঝখানে কথা বলা যাবে না তো। এখন আমি কথা বলতেছি, এখন কথার মাঝখানে কথা বলা যাবে না তো। নিজেকে মিউট করে রাখেন। না, আমার নিজেকে মিউট করে রাখেন। আমার কথাটা শেষ শেষ করতে হবে। আরে হ্যাঁ, নিজেকে মিউট করে রাখেন। নিজেরে মিউট করেন। মিউট বাটনে চাপ দেন। হ্যাঁ, চুপ করে বসে থাকেন। যতক্ষণ কথা শেষ না হবে আনমিউট করবেন না। চুপ করে বসে থাকবেন। কথার মাঝখানে কথা একদমই সহ্য করা হবে না। আপনার সাথে যে ভদ্রভাবে এই রকমের সুনাহাগা মুমিনের সাথেও যে আমরা ভদ্রভাবে কথা বলি এবং তাদেরকে উত্তর দেই, সেটা আপনাদের ভাই ১৪ গোষ্ঠীর ভাগ্য। তারপরেও আপনাকে আমরা অপমান এখনো পর্যন্ত করা হয় নাই। আপনি এমন কোনো আচরণ কইরেন না যেটাতে আপনাকে নিয়ে হাসাহাসি, একটু পরে হাসাহাসি শুরু করব আমরা এবং ঠাট্টা মশকরা শুরু করব। সেই জায়গাতে আমাদেরকে ঠেইলা দিয়েন না। ঠিক আছে? ১ম কথা হচ্ছে যে এই জিনিসটা, এই যে যেই যুক্তিটা, সেই যুক্তিটা প্যাসকেল আ সাহেব ১ম এই যুক্তিটা উপস্থাপন করছিল যে আ যদি নাস্তিকের কথা সত্য হয়, তাইলে তো আমার কোনো লস নাই। তাইলে তো পরকালে গিয়া হেও কিছু পাইব না, আমিও কিছু পাবো না। আর যদি আমার কথা যদি সঠিক হয়, নাস্তিকের কথা যদি ভুল হয়, তাইলে তো ভাই আমি পরকালে গিয়ে এক্কেবারে হুর লাগানো শুরু করে দিমু। মানে খাপাখপ হুর লাগাবো। হুম? আর জান্নাতে গিয়ে আমি তো সবকিছু করব। এই যুক্তিটা ১ম প্যাসকেল দিছিল। কিন্তু এই যুক্তির ভিতরে অনেক প্রবলেম আছে, যেই প্রবলেম গুলা আমরা আজকে আস্তে একটু করে বলব। ১ম কথা হইলো যে আপনি যদি বলেন যে নাস্তিকের কথা যদি সত্য হয়, এখন নাস্তিকের কথা সত্য কি সত্য না, সেটা তো সবসময় নির্ভর করে সেই যেই কথাটা নাস্তিকে কইতেছে, সেটার সপক্ষে কি যুক্তি প্রমাণ দিতেছে সেটার উপরে। অন্ধবিশ্বাসের উপরে তো আমরা কখনো বলি না যে নাস্তিক ভাই যেই কথাটা কইছে, নাস্তিক ফারাজে যেই কথাটা কইছে ভাই সবাই আসো আমরা আলহামদুলিল্লাহ বইলা, সুবহানাল্লাহ বইলা তার কথাটা অন্ধভাবে বিশ্বাস করি। আমরা তো এই ধরনের স্ট্যান্ড কখনো নেই না। যে নাস্তিক যেই কথা বলবে সেই কথাকে তোমরা অন্ধভাবে বিশ্বাস করে লও ভাই। নাস্তিকে কইছে যেহেতু, তো ভাই তোমরা আবার এত কথা বলো কেন? বিশ্বাস করে লও। এই স্ট্যান্ড তো আমাদের না। এই স্ট্যান্ডটা হইতেছে মুমিনদের। যে তাদের আল্লাহ, রাসূল, সাহাবী এরা যা কইছে সেটা তো সত্যই কইছে। এইটা তো হইতেছে মুমিনদের স্ট্যান্ড। যে তাদের হুজুর যখন একটা কথা বলে তখন লাখ দর্শক তখন মানে মাথা ঝুঁকায় বলে, হুজুর ঠিক কইছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইটা মুমিনদের স্ট্যান্ড। এখন আপনি যদি কন যে নাস্তিকদের কথা আমরা কেন শুনবো? এখানে নাস্তিকদের একটুখানি কথা ভুল যদি বলেছেন। শুনতে হয়, কি ভুল বলেছি বলেন? যে হুজুররা বা এরা যারা বলেছে সেই কথা শুনেই বিশ্বাস করে, কিন্তু ইসলাম কিন্তু আপনি যারা বলছেন শুনে কিন্তু বিশ্বাস নেই। ইসলাম কিন্তু প্রমাণ এবং কোরআনের সত্যতা সবকিছু বৈজ্ঞানিক, দার্শনিক এবং মানে কিছু গায়েবী সবকিছু মিলেই কিন্তু ইসলামকে বিশ্বাস করা। ইসলাম নিজেই বলেছে না, যে না, অন্ধভাবে বিশ্বাস না। করা যাবে না।
না, এটা ইসলাম কোথাও কখনো বলে নাই অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। বরঞ্চ ইসলাম বলেছে যে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। গায়েবের বিষয়গুলা অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই ইসলাম বলেছে। সেই জিনিসটা আমরা নেক্সট আলোচনাতে ইসলামের নেক্সট বিশ্বাসটা আলোচনাতে কিভাবে আবার মিউট করে রাখতেছি। আমরা এই আলোচনাটা পরে করব। আগে প্যাসকেলের ওয়েজের আলোচনাটা শেষ হওয়ার পরে আমরা সেটা আলোচনা করব যে ইসলাম কি অন্ধবিশ্বাস করতে শেখায় নাকি অন্ধবিশ্বাস করতে শেখায় না। মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, এটা মুহাম্মদের সরাসরি বক্তব্য। সেটা আমরা একটু পরে বের করব এবং ইসলামের এই গায়েবী বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করা, প্রশ্ন করা, এগুলা নিয়ে চিন্তা করা, এগুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হইছে। সেইগুলার দলিল প্রমাণ আমাদের সব আমাদের কাছে আছে। আগে আমাদের যেটা আলোচনা আপনি হয়তো এখন চেষ্টা করতেছেন প্রসঙ্গটা চেঞ্জ করতে, কিন্তু প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না। ইসলামের আকীদা হচ্ছে ইসলামের এই মৌলিক বিষয়গুলা, গায়েবী বিষয়গুলা সম্পূর্ণভাবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এবং এইরকম ঈমানের সংজ্ঞাটাই এটা যে অন্ধভাবে মুহাম্মদ যেই কয়টা কথা বলছে প্রত্যেকটা কথাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এটার পক্ষে কোনো প্রমাণ চাওয়া যাবে না। প্রমাণহীনভাবে এই গায়েবী বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে। সেটা আমরা পরে একটু পরে সেটা আমরা দলিলগুলো শুধু বের করব। গায়েবের বিষয় না আসিফ ভাই, কোরআনের যেকোনো দাবি, যেকোনো ক্লেম ইদার এটা গায়েব সম্পর্ক হোক, রিয়ালিটি সম্পর্ক হোক, কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই আপনাকে বিশ্বাস করতে হবে। এটা কে এক্সাক্টলি, বলছে যে এক্সাক্টলি। শুধুমাত্র গায়েবের বিষয়ে? এক্সাক্টলি আমরা সেই জিনিসটা একটু পরে আলোচনাতে আনবো। উনি নাস্তিকতার নামে যিনি যুক্ত হয়েছেন, উনি আমাদেরকে দেখাবেন যে ইসলামের প্রত্যেকটা বিষয় তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারপরে মানতে হবে। সেটা আপনি আমাদেরকে দেখায়েন। কিন্তু সেই আলোচনাটা পরে। আগে প্যাসকেলের ওয়েজের জিনিসটা আমরা একটু আলোচনা করি। যে ইসলামের ধর্মের পুরা বিষয়টাই এরকম। শুধুমাত্র ইসলাম না, যেকোনো ধর্মের বিষয়টাই এরকম যে ধর্ম হচ্ছে বিশ্বাস। বিশ্বাস জিনিসটাই হচ্ছে গিয়ে যে অন্ধভাবে সেই ধর্মের বিধানগুলা, সেই ধর্মের কথাগুলা মাইনে নিতে হবে। আর নাস্তিকদের স্ট্যান্ড হচ্ছে, নাস্তিকরা কখনো বলে না যে আমাদের কথাকে তোমরা অন্ধভাবে বিশ্বাস করে লও। এইটা নাস্তিকদের স্ট্যান্ড না। তাইলে নাস্তিকদের কথাটা সঠিক নাকি ভুল সেটা নির্ভর করতেছে নাস্তিকরা কি, কি যুক্তি প্রমাণ দিতেছে সেটার উপরে নির্ভর করতেছে। সেটা যদি সঠিক হয় তাহলে তো সেটা যুক্তিটা তো আ একটা বিশ্বাস। যুক্তি কিভাবে বিশ্বাস হয়? কি বলে, পাগল নাকি ভাই? এতে মানে এক্কারে সুনাহাগা মুমিন দেখা যায়। যুক্তি নাকি বিশ্বাস ছাড়া বিশ্বাস? কি কোনো কিছু হয়? আপনি যাকে যুক্তি দেন সেটা বিশ্বাস করেন না? যুক্তিটা কি বিশ্বাস করেন না? যুক্তিকে কেউ বিশ্বাস করার দরকার পড়ে না তো ভাই। বিশ্বাস আচ্ছা, বিশ্বাস নিয়ে আপনার সাথে আলাদাভাবে আলোচনা কোরআন করতে হাদিস হবে। যেমন একটা দলিল, ভাই যুক্তি একটা কথার দলিল। মাঝখানে কথা যুক্তি কোরআন হাদিসের যেমন একটা দলিল, যুক্তি একটা দলিল। এই যে এত বলদ, এইজন্যই এত বলদগুলার সাথে কথা বলাটা মুশকিলের ব্যাপার, হ্যাঁ? এক্কেবারে বলদ হইলে মানে একদম সুনাহাগা বলদ হইলে তখন আলোচনা করাটা খুবই মুশকিলের ব্যাপার। কিন্তু তারপরেও আমরা এই চেষ্টাটা করতেছি যে প্যাসকেলের ওয়েজারের ভিতরে যে প্রবলেম গুলা আছে সেই প্রবলেম গুলা আগে একটু আমরা দেখি। আ দাঁড়ান। প্যাসকেলের ওয়েজারের ভিতরে যে প্রধান যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে আ পৃথিবীতে ধর্ম কিন্তু একটা না। ধর্ম কিন্তু এরকম না যে মুমিনে যদি সঠিক হয় তাইলে আমরা ফেঁসে গেছি। আমরা যদি সঠিক হয় তাইলে মুমিনের কোনো লস নাই। বিষয়টা কিন্তু এটা না। ১ম সমস্যা হচ্ছে প্রবলেম অফ মেনি গডস, মানে বহু ঈশ্বরের সমস্যা বা বহু ধর্মের সমস্যা। এখন যদি এরকম হয় যে দেখেন যে একটা উদাহরণ, এটা সংশয়.com থেকে একটা লেখা। যে মনে করেন ৪,২০০ টা ভুয়া কোম্পানি আছে, যে কোম্পানিগুলা কেউই তাদের পক্ষে কোনো প্রমাণ দিতেছে না। তারা বলতেছে প্রত্যেকে একটা করে অফার দিতেছে। সেই কোম্পানিটার নাম ধরে নিই আমরা, উল্টাপাল্টা24.com। এই কোম্পানি একটা অফার দিছে। যে আমাদেরকে প্রতি মাসে ৳১,০০০ করে দিতে হবে এবং ১০ বছর পরে আমরা একটা ১০০ তলা বিলাসবহুল বাড়ি উপহার পাবো। এরকমের একটা অফার দিছে। এখন কলিমুদ্দিন আইসা আমারে বলতেছে যে, "ভাই, আমি তো একটা কোম্পানিতে টাকা দেয়া শুরু করে দিছি, আপনিও টাকা দেন।" আমি বললাম যে, "না ভাই, আমি তো ওই কোম্পানির তো কোনো রেজিস্ট্রেশন নাই। মানে সরকারি রেজিস্ট্রেশন নাই, কোনো মানে প্রমাণ নাই। তারা যে বাড়ি দিবে, সেই বাড়িটা কোন জায়গায় বানাইতেছে, সেই বাড়ির মানে এলাকাটা কোন জায়গায়, কি, সেই বাড়ির কোনো ছবি-টবি, কোনো ভিডিও বা সেখানে গিয়ে আমি যদি দেখে আসতে পারি সেই বাড়িটা, যেই বাড়িটা দিবে, এরকম কিছুই কি দিচ্ছে তারা?" তারা বলতেছে, "না, এগুলা কিছুই দিতেছে না।" তখন তাদেরকে বললাম যে, "তাইলে তো ভাই আমি এই এই বাড়ির যে ইয়াটা, সেটা আমি নিব না। এই অফারটা আমি নিব না। এই অফারটা আমি অ্যাকসেপ্ট করব না।" তখন সেই ব্যক্তি আমাকে বলল, কুদ্দুস আমারে বলল যে, "ভাই, যদি আপনি আ যদি আমি সঠিক হই তাইলে কিন্তু আমি ১০০ তলা বাড়ি পায়া যামু। আর যদি আমি ভুল হই তাইলে মাসে মাত্র ৳১,০০০ আমার লস হইতেছে। এটা তো কোনো ব্যাপারই না। আমি তো মাসে ৳১,০০,০০০ কামাই। মাসে ৳১,০০০ লস হইলে অসুবিধা কি? কিন্তু আমি যদি সঠিক হই তাইলে কিন্তু আমি আ মাস প মানে ১০ বছর পরে কিন্তু আমি বিরাট একটা বাড়ি পাইয়া যাইতেছি। আর আপনি কিন্তু ভাই কিছুই পাইতেছেন না। দেখেন আপনি কিন্তু লস খাইতেছেন।" কিন্তু এই রকমের দাবির সমস্যাটা হইলো এরকম কোম্পানি আছে ৪,২০০ টা। ৪,২০০ টা প্রত্যেকেই এই দাবিটা করতেছে এবং একেকটা কোম্পানি আবার কইতাছে যে, "তুমি যদি আরেক কোম্পানির বাড়ি কিনো, আরেক কোম্পানির অফারটা নাও, তাইলে কিন্তু তুমি আমার কোম্পানিতে একেবারে তোমারে মানে কিছুই দেওয়া হইব না। তোমার একেবারে শাস্তি দেওয়া হইব।" তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে, এইখানে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে, যদি আমি অন্য কোনো ধর্মে সাবস্ক্রাইব করি, মনে করেন আমি যীশু খ্রিস্টের ধর্মে সাবস্ক্রাইব করলাম এবং ভাবলাম যে
নাস্তিকে তো মরার পরে ফাইসা যেতে পারে। আর আমি তো মরার পরে জান্নাতে চলে যাব। এটা যদি একজন যীশু খ্রিস্টের অনুসারী ভাবে, যীশু খ্রিস্টের অনুসারীর কাছে কিন্তু আবার আল্লাহ যদি সেখানে সত্য হয়, তাহলে কিন্তু যীশু খ্রিস্টের অনুসারী কিন্তু আবার ফাইসা যাবে সেখানে। কারণ আল্লাহ শিরক পছন্দ করে না। ইসলামের ভিতরে একটা মৌলিক বিষয় হচ্ছে যে শিরক আল্লাহ কখনো পছন্দ করে না। এই আল্লাহরা কিন্তু বা ঈশ্বরেরা কিন্তু প্রচন্ড জেলাস গডস। তারা সবাই কিন্তু জেলাস। মানে হচ্ছে তারা একজন আরেকজনের দেখতে পারে না, সহ্য করতে পারে না। এক লোক যদি আবার ৪,৫০০ ধর্মটা আছে তো, এই ধর্মের ভিতরে আছে কালী আছে, শিব আছে, যিশু আছে, থর আছে, তারপর হচ্ছে গিয়ে ওডিন আছে, মানে জিউস আছে, চীনের অনেকগুলো ধর্ম আছে। এরকমের ৪,৫০০ ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মেরই ১ টা ২ টা ৩ টা কইরা ঈশ্বর আছে। এখন এই ঈশ্বরগুলার ভিতরে কোনটা সত্য? আপনার কাছে অপশন হচ্ছে ৪,৫০০। এইগুলার ভিতরে যেকোনো একটা যদি আমরা অন্ধবিশ্বাসকেই ধরে নেই, তাহলে তো এগুলোর ভিতরে যেকোনো একটা সত্য হবে। এরকমও হইতে পারে মরার পর আপনি গিয়ে দেখলেন মা কালী বইসা আছে। এবং মা কালী আপনার বিচার করতেছে। যদি আমরা যুক্তির পথে না গিয়ে আমরা যদি সম্ভাবনার কথা ধরি তাইলে তো যেকোনোটাই হইতে পারে। মা কালী যদি সেখানে বইসা থাকে তাইলে কিন্তু খবর আছে আপনার। আপনি সারা জীবন ইসলাম পালন কইরাও আপনি গিয়া ফাইসা যাবেন। কারণ ওইখানে গিয়ে দেখবেন মা কালী বইসা আছে। আবার যদি মনে করেন জিউস সত্য, তাইলে কিন্তু আপনি আল্লাহরে মা কালীরে পূজা করছেন সারা জীবন গিয়া দেখলেন জিউস বইসা আছে। সেইখানেও আপনি প্রবলেমে পড়বেন। কারণ তার মানে আপনার সম্ভাবনাটা আসলে কত? আপনার সম্ভাবনাটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা হিসাবে দেখি ম্যাথমেটিক্স এইখানে যদি আমরা একটু ম্যাথ ব্যবহার করি সেখানে আমরা দেখি যে আপনার হিসাবটা হইতেছে আপনার পরিবারের ধর্মটার সঠিক ঈশ্বর হওয়ার সম্ভাবনা হইতেছে 0.0238%। হ্যাঁ? ৪,২০০ টা 1/৪,২০০ করলে হয় 0.0238%। এটা হইতেছে আপনার সঠিক হওয়ার সম্ভাবনা। যদি আমরা randomly এই একটা ধর্মকে আমরা সত্য হিসেবে ধরে নিই তাহলে। এইখানে আরেকটা সমস্যা আছে যে ইসলামের ভিতরে আবার ৭৩ টা ফেরকা। এখানে ৭২ লেখা আছে কিন্তু আসলে হবে ৭৩ টা ফেরকা। মোহাম্মদ আবার বইলা গেছে যে আমার উম্মতের ৭৩ টা দলে বিভক্ত হবে, তার ভিতরে ৭২ টা জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তার মানে আপনি হয়তো সঠিক আল্লাহরই পূজা করছেন, তারপরে আপনার ফাইসা যাওয়ার একটা বিরাট সমূহ সম্ভাবনা আছে। কারণ আপনার জন্ম হয়তো হইছে একটা ভুল ফেরকার পরিবারে। আপনি হয়তো হানাফি ফেরকা হয়তো জান্নাতে যাবে না। বা আপনি হয়তো আ মা 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 মালিকি বা অমুক-তমুক আহমদিয়া কিছু একটার ভিতরে পড়ছেন গিয়া পারিবারিকভাবে। গিয়া দেখা যাবে সেখানে আপনি ভুল ফেরকার ভিতরে জন্ম নিছেন। জন্ম নিয়ে আপনি একটা ভুল ইসের ভিতরে ঢুইকা গেছেন। এই কারণে আপনিও জাহান্নামে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এটাকেও যদি আমরা হিসাব করি, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা হবে দেখেন, এটাকে কাউন্ট করলে সঠিক ইসলামী ফেরকার ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে 0.000326%। মানে আপনার সম্ভাবনা আছে এই যে যদি আপনি একটা ধর্ম বাইছা নেন, তাইলে আপনার সম্ভাবনা হইতেছে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা হইতেছে ৯৯.৯৯৭৪ ভাগ সম্ভাবনা হইতেছে আপনার জাহান্নামে যাওয়ার। যদি ওই ধর্মের ভিতরে একটা যদি সত্য হয়, ৪,৫০০ বা ৪,২০০ টা ধর্মের ভিতরে একটা যদি সত্য হয়, তাইলে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনাটা এইটা। নাস্তিকতা ভাই আপনি কি এই সম্ভাবনাটা বুঝতে পারতেছেন? বুঝতে পারছি, কিন্তু আপনি অন্য ধর্ম এর মধ্যে টেনে নিয়ে আসলে তো হবে না, যেহেতু এটা ইসলাম এবং নাস্তিকতার সাথে সরাসরি এই বিষয়টা এই যুক্তিটা এসেছে, আর আরে অন্যগুলো ভাই যেটা বিষয় সেটা আবারও বেকুবের মতো কথা বলতেছে। তাইলে আপনার ধর্মটাই যে সত্য, পৃথিবীতে তো শুধুমাত্র মুসলমান আর নাস্তিক এই ২ টা তো নাই। অন্য ধর্মগুলাও তো আছে। সেই ধর্মগুলার ভিতরে তো গডরা আছে। সেই গডরাও তো সত্য হইতে পারে। তাইলে যদি আমরা সম্ভাবনাটাই ধরি তাহলে তো শুধুমাত্র সম্ভাবনার ভিতরে আমাদের তো সবগুলা অপশন ধরতে হয়। মনে করেন আপনি লটারিতে ৳১,০০,০০,০০০ পাইবেন নাকি আ ৳৫০০ পাইবেন। এই ২ টা তো অপশন না। লটারিতে আপনি ৳0 পাইতে পারেন, ৳১০০ পাইতে পারেন, ৳৫০০ পাইতে পারেন, ৳১,০০০ পাইতে পারেন, ৳১,০০,০০০ পাইতে পারেন, ৳৫,০০,০০০ পাইতে পারেন, ৳১,০০,০০,০০০ পাইতে পারেন। এই সবগুলা সম্ভাবনাই তো লটারির টিকিট কিনলে থাকবে। লটারির টিকিট কিনলে তো শুধুমাত্র ৳১০০ পাইবেন নাকি ৳১,০০,০০০ পাইবেন। এই ২ টা অপশন তো শুধুমাত্র লটারির ভিতরে থাকে না। লটারির ভিতরে তো অনেকগুলা অপশন থাকে। সেই সবগুলা অপশনই তো আপনার দেখতে হবে যে আপনার লটারিতে কোনটা পাওয়ার সম্ভাবনা কত। সেইভাবেই তো হিসাবটা করতে হয় নাকি? আচ্ছা, নাস্তিকতা বলেন। এখানে এখানে একটু কারেকশন করি, সেটা হচ্ছে কি, আপনি হয়তো জানেন যে ইসলামের বিপরীত বা অপোসাইড নাস্তিকবাদ বলেন বা নাস্তিক বলেন বা অন্য ধর্ম বলেন, সবকিছু কিন্তু এক ক্যাটেগরিতেই রাখা হয়। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সেভাবে বলা না, হয়েছে। সবগুলো এক ক্যাটেগরিতে রাখা হয় না। বেকুবের বলদের মতো কথাবার্তা বইলেন না। শিরক হচ্ছে ইসলামের সবচাইতে বড় অপরাধ। এমনকি নাস্তিকতার থেকেও বড় অপরাধ হইতেছে শিরক। আপনি ভাই বলদের মতো ইসলামের কিছুই জানেন না, বলদার মতো কথাবার্তা বলতেছেন। এইগুলা হইতেছে বলদা মার্কা কথা। ইসলামের শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। নাস্তিকরা শিরক করে না। নাস্তিকরা অবশ্যই নাস্তিক, কিন্তু নাস্তিকরা শিরক করে না। যেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ সেটা কোরআনে বলা আছে। বলদার মতো কথাবার্তা বললে তো হবে না ভাই। এইগুলা হচ্ছে চুনাহাগা বলদার মতো কথাবার্তা। আচ্ছা আমরা পরের পয়েন্টে যাই। এরপরে আমরা দেখি যে এইখানে প্যাসকেলের ওয়েজারে কি লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করা হয়েছে। এখানে ১ম এ ব্যবহার করা হয়েছে ফলস ডিলেমা ব্যবহার করা হয়েছে।
দ্বিতীয় ব্যবহার করা হয়েছে অ্যাপিল টু ফিয়ার, এই মানে ফ্যালাসিটা ব্যবহার করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে গিয়ে ইগনোরিং দ্য পসিবিলিটি অফ মাল্টিপল গডস, এইটা ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা ফ্যালাসি আছে, প্র্যাগম্যাটিজম ইজ নট ইকুয়ালস টু ট্রুথ। মানে হচ্ছে আপনার প্র্যাগম্যাটিজম মানেই যে সত্য হবে, সে আপনার ব্যবহারিকভাবে কোনো একটা জিনিস লাভজনক হলেই যে সেটা সত্য হবে, সেটা সব ক্ষেত্রে সত্য না, সেটা মিথ্যাও হতে পারে। এখন আমরা যদি গাণিতিক সম্ভাবনা এবং সিদ্ধান্ত তত্ত্বের ব্যবহার দেখি, সেখানেও দেখি যে এইখানে আসলে ইনফিনিট একটা লুপের ভিতরে পড়তেছে। আপনি যদি এই র্যান্ডমলি একটা ধর্মে বিশ্বাস করেন, তাহলে সেটা একটা ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলা যদি আমরা হিসাব নিকাশ করি, দেখেন যদি ইলোহিম মানে ইলোহিমের যদি সত্য হওয়ার সম্ভাবনা, আল্লাহর সত্য হওয়ার সম্ভাবনা, শিবের সত্য হওয়ার সম্ভাবনা, জিউসের সত্য হওয়ার সম্ভাবনা, একটারও সত্য না হওয়ার সম্ভাবনা, এগুলো সবকিছু যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সম্ভাবনাটা এই রকমের আসে। এই জিনিসগুলাও আমাদের আলোচনার ভিতরে আনতে হবে। আচ্ছা, এরপরে ব্যাপার হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে সত্য কি শুধু লাভজনক হবে? এই জিনিসটা আপনার বলে লাভ নেই, আপনি এই জিনিসটা বুঝবেন না, এই জন্য এই জিনিসটা বাদ দিলাম। এখন আ এই জিনিসগুলা আপনার, তাহলে এই জিনিসটা কেন ধরে নিতে হবে? এই প্রশ্নটা হচ্ছে যে, আপনার ধর্মটা যদি যৌক্তিকই হয়, তাহলে আপনার কেন ধরে নিতে হবে? এই জিনিসটা আমাদেরকে একটু বোঝান এবার, যে আপনার ধর্মটা যদি যুক্তিসঙ্গত হয় এবং অবজেক্টিভলি আমরা ভেরিফাইও করতে পারি। আপনি একটু আগেই বলছেন যে আপনার ধর্মটা নাকি যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল। যদি এটা যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল হয়, তাহলে আমাদের নাস্তিকদের কথা শোনানোর দরকার কি? এটা তো আমরা শুনবোই না। তাহলে তো আমাদের কাছে অলরেডি এভিডেন্স আছে যে ইসলাম একটা সত্য ধর্ম। নাকি নাস্তিকতা ভাই, আপনি কি বলেন? যে অলরেডি একটা এভিডেন্স আছে না? আনমিউট করে বলেন। আসিফ ভাই, আমি কি এই যে প্যাসকেল ওয়াজার সম্পর্কে আমি কি ২-১ মিনিটের মধ্যে আচ্ছা, বিষয়টা বলতে পারি? ইসলাম হ্যাঁ। ইসলাম তাহলে সত্য নাস্তিকতা ভাই কি একটু মিথ্যা একটু এটা একটু একটু ওয়েট করেন। ফারাজ ভাই আপনি বলেন, তাহলে আপনার যেটা বলার আছে বলেন। আচ্ছা, প্যাসকেল ওয়েজারে ধরেন আপনি যে লজিক্যাল ফ্যালাসি গুলো দেখাইছেন, এটা প্যাসকেল ওয়েজারের সাথে সরাসরি রিলেটেড না হলেও এটার জিনিসগুলো চলে আসে। প্যাসকেল ওয়েজার নিয়ে যারা যুক্তিটা দেয় তাদের সাথে এই লজিক্যাল ফ্যালাসিটা চলে আসে। বাট আমি যেটা মনে করি প্যাসকেল ওয়েজারের সবচেয়ে বড় যে একমাত্রই লজিক্যাল ফ্যালাসি আছে সেটা হচ্ছে আপনার ফলস ডিলেমাটা আর কি। যে তিনি যে ডিলেমা তৈরি করছিলেন যে ক্রিশ্চিয়ানিটি আর এথিজম, ন্যাচারালিজম, ওই সময়কার ন্যাচারালিজম বা এথিজম নিয়ে যে ইয়েটা করেছিলেন যে there is a God and there is no God, এটা নিয়ে যে উনি ডায়লেমা তৈরি করছিলেন, এই দুটোই অপশন রেখেছিলেন। এটা হচ্ছে একটা ফলস ডিলেমা। এর থেকেও আরো অনেকগুলো অপশন থাকতে পারে যেটা আপনি এতক্ষণ এক্সপ্লেইন করলেন। নাও আমি যদি খুব সংক্ষেপে এক্সপ্লেইন করি যে আম আপনি কিভাবে বুঝবেন যে প্যাসকেল ওয়েজার কোনো অ্যাকচুয়াল আর্গুমেন্টের মধ্যে পড়ে না। আ দেখেন, প্যাসকেল ওয়েজার হচ্ছে গড আছে। আ কোন স্রষ্টা আছে, এটা সপক্ষে কোনো যুক্তি না। আ প্যাসকেল ওয়েজার হচ্ছে এমন একটা যুক্তি যে এইটা আগে ধরে নিয়ে যে there is a God, নাও ওইটাতে বিশ্বাস না করলে তোমার কি ধরনের ক্ষতি হতে পারে ওইটার উপরে আ বেস করা একটা যে আপনার কি বিশ্বাস থাকা উচিত আর বিশ্বাস থাকা উচিত না। গডকে আগে থেকেই লাভ ক্ষতির হিসাব, লাভ হ্যাঁ, ক্ষতির হিসাব। প্রিসাপোজ করে নিয়ে গডকে প্রিসাপোজ করে নিয়ে লাভ ক্ষতির হিসাবে একটা যুক্তি আরকি। নাও যদি গডকেই রাখতে হয় দেন এইটা তো এমন না যে ক্রিশ্চিয়ানিটির গড বা ইসলামের গড এরকমই গড লজিক্যাল পসিবিলিটির মধ্যে থাকবে। লজিক্যাল পসিবিলিটির মধ্যে তো এমনও গড থাকতে পারে। যদি আপনি লজিক্যাল পসিবিলিটির দিকে যান, এমনও গড থাকতে পারে যে গড হচ্ছে আপনার আম যেহেতু আম আ যেহেতু একটা গডের সপক্ষে কোনো যুক্তি না আরকি। গড থাকার সপক্ষে কোনো যুক্তি নাই। এজন্য যে কেউ তো যেকোনো গড এড করতে পারে। যেমন মুসলিমরা এড করতে পারে, খ্রিশ্চানরাও এড করতে পারে। এমনকি নাস্তিকরাও এড করতে পারে। ফর এক্সাম্পল আমি একটা গড এড করি। যে ধরেন আমার একটা গড আছে যে হচ্ছে আ পরকালের সময় যখন আমরা মারা যাবো আমাদেরকে আবার রিজার্ভ করবে এবং রিজার্ভ করে সে হচ্ছে কি করবে, যারা পেডোফাইল এর মধ্যে যারা আছে স্পেসিফিকলি শুধুমাত্র তাদেরকে শিক-কাবাব বানাবে। তাদের পাছা দিয়ে কিছু একটা ঢুকায়, মুখ দিয়ে কিছু একটা বের করে হচ্ছে তাদেরকে মানে সবগুলোকে একই শিকের মধ্যে ঢুকায় ওটার কাবাব বানাবে আরকি। বাকি কাউকে মানে কিছু আপনি কি করবে না। জাস্ট পেডোফাইল সব মোহাম্মদের কথা বলছেন? পেডোফাইল জি, মোহাম্মদের জি। কথা বলছেন? আ জি, আসিফ ভাই, আমি উনার কথাই বলছি যে উনার যারা ফলোয়ার্স আছে ওই উনার সব ফলোয়ারদেরকে উনি এই কাজটা করবেন। শুধুমাত্র পেডোফাইল মোহাম্মদের যে ফলোয়ার্স তাদেরকে এটা করবেন আরকি। তো এরকম যদি কোনো একটা গড থাকে, ধরে নেন আসিফ ভাই এরকম একটা গড আছে আর হচ্ছে আম আ আর হচ্ছে গড নাই। হুম? আম কোনো গড নাই। দেন আপনার কি মুসলিম থাকা উচিত নাকি অমুসলিম থাকা উচিত? কোনটা থাকা উচিত? তাহলে তো অবশ্যই অমুসলিম থাকা উচিত। কারণ এই পেডোফাইলের উম্মত হলে তো বিপদ ভাই। ওই গড কিন্তু কেয়ার করে না যে আপনি নাস্তিক কি নাস্তিক না এটা সম্পর্কে কেয়ার করে না। শুধুমাত্র যদি আপনি মুসলিম হন তাহলে আপনারা শিখতে পারবে। তাহলে কি আপনার মুসলিম থাকা উচিত নাকি মুসলিম থাকা উচিত না? অমুসলিম থাকা উচিত, অমুসলিম। অমুসলিম থাকা উচিত। তো দেখেন, এরকম ধরে নিয়ে প্রিসাপোজ করে নিয়ে যে অলরেডি আমি যে জিনিসটা প্রমাণ করতে চাই সেটা প্রিসাপোজ করে নিয়ে তারপরে কি লাভ লোকসান হবে এই জিনিসটা খুবই শিশুতোষ একটা কথাবার্তা। যে এই শিশুতোষ কথাবার্তা আমার মনে হয় ক্লাস 4-5 এর পোলাপাইনও করতে পারে। বাট এই জিনিসটা জাস্ট একটা থিওলজির অংশ দেখে থিওলজির অংশ দেখে এবং আ প্যাসকেল উনি অ্যাকচুয়ালি একজন ভালো বিজ্ঞানী ছিলেন দেখে এই প্যাসকেল ওয়েজারটা এতদিন ধরে চলে আসতেছে। নাইলে প্যাসকেল ওয়েজারের মতো একটা ফালতু লজিক আ
যেটা আপনি প্রমাণ করতে যাবেন সেটাকে প্রিসাপোজ করে নিয়ে দেন লাভ ক্ষতির হিসাব, এর মতো ফালতু লজিক আসলে আমার মতে হইতে পারে না আরকি। জি, আসিফ ভাই, থ্যাংক ইউ আমাকে যুক্তিবিদ্যা আমার বলার সুযোগ দেওয়ার। যুক্তিবিদ্যায় অন্তত এটা ঠাঁই পাইতে পারে না। যুক্তিবিদ্যার কোনো বইতে এটা অন্তত ঠাঁইও পাইতে পারে না যে এটা এরকম এত মানে লেম একটা জিনিস এটা ঠাঁই পাইতে পারে না। যেটা বাংলাদেশের মানে মুমিনরা যেহেতু ফিলোসফি সম্পর্কে তাদের আইডিয়া কম বা যুক্তিবিদ্যা সম্পর্কে আইডিয়া কম তারা এখনো মনে করেন ওই যে ওই প্রাচীন আমলের সে কি এগুলা নিয়ে বইসা আছে। ঠিক আছে? নাস্তিকতা ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু আ ইসলাম একটা প্রমাণ দিয়ে ধর্ম যে প্রমাণ করে, ইসলাম নাকি প্রমাণ করে। তো আমরা এইবার একটু ১ম এ আমরা একটু ঈমানের সংজ্ঞাটা আগে একটু দেখে নেই, তারপর আপনার কাছে আসতেছি। আপনার কথা আমরা শুনবো। কিন্তু ঈমানের সংজ্ঞাটা ১ম এ আমরা একটু জেনে নেই যে আ ঈমান কাকে বলে? সেই জিনিসটা আমরা একটু দেখে নেই, হ্যাঁ? আ দাঁড়ান। ১ম এ আমরা ঈমানের সংজ্ঞাটা আমরা একটু আ পড়বো। তারপরে আপনি পইড়েন নাস্তিকতা আপনি নিজেই পইড়েন। পইড়া তারপর আপনি আমাদেরকে ঈমানের সংজ্ঞাটা আমাদেরকে বুঝায় দিয়েন। এখানে কি বলা আছে? আ এইটা হচ্ছে ১ম এ আমরা দেখি ঈমান কাকে বলে? আ ঈমান হচ্ছে ঈমান শব্দটার অর্থ আচ্ছা নাস্তিকতা ভাই আপনি এটা একটু আমাদেরকে পইড়া শোনান তো এখানে কি লেখা আছে? হ্যাঁ, ঈমান শব্দের অর্থ তো সবাই জানে যে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। হ্যাঁ? আচ্ছা ইসলাম ঠিক ধর্মের ঈমানের অর্থ হচ্ছে কোনো প্রকার প্রমাণ ছাড়াই নিজের সমস্ত কিছু নিঃসন্দেহে মেনে নেওয়া এবং দৃঢ় সহে বিশ্বাস করা। হ্যাঁ, এটা মৌলিক হ্যাঁ, একটা বিষয়। কিন্তু যারা মনে করেন এই যে প্রমাণ এই চায়, কয়েকটা তখন জিনিস মনে করেন ইসলাম এই কোরআনে কয়টা বিভিন্ন জিনিস জায়গাতে প্রমাণ একটু দেয়। ওয়েট, হ্যাঁ? ওয়েট, 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 ওয়েট। এই যে এই জিনিসগুলা যে একক স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি হ্যাঁ, কিতাবসমূহে বিশ্বাস হ্যাঁ, করা, হ্যাঁ, নবী রাসূলগণের প্রতি হ্যাঁ। বিশ্বাস। আ শুনছেন আ হ, হ, হ এবং মানে কি? মানে কি আসিফ ভাই? আর তো যাওয়া দরকার নেই আসলে। মানে মানে যারা কিতাবে বিশ্বাস করা, মানে কেতাবে যা আছে এগুলো বিশ্বাস করা কি ঈমানের অংশ? আ নাস্তিকতা ভাইয়া। আসমানি কিতাব, শুধু তো কোরআন না, আসমানি পিছনেও যত আসমানি কিতাব ওই তো আসছে, বুঝতে হ্যাঁ? পেরেছি, এই তো আমি এখানে যে তো অনেক কিতাব যত বলছি পিছনে আসছে। উত্তর দেন। তাহলে জাবির, ইনজিল কোরআনে আরো বিশ্বাস করা, অনেক কিতাব আসছে। কোরআনে বিশ্বাস করা কি ঈমানের অংশ? হ্যাঁ, অবশ্যই। কোরআনে বিশ্বাস করা ঈমানের অংশ। ঈমান কি আমরা কি ঈমান একটু আগে দেখলাম যে প্রমাণ, কোন ধরনের প্রমাণ ছাড়া এটাকে সত্য বলে মেনে নেওয়া। হ্যাঁ, কোন প্রমাণ ছাড়া ধরনের মেনে প্রমাণ নেওয়া তো ছাড়া প্রথম সত্য সত্য পিরামিডই ঈমান। প্রথম কোনো কিছু। স্তরটি ঈমান। মনে করেন যে জি, যারা মানতে চায় না, মনে করেন তাদের ভাই ক্ষেত্রে আল্লাহ আপনার তাআলা কিছু, এক্সপ্লেনেশন কিছু দরকার উপমা নাই। কোরআনে হাদিসে দেওয়া হয়েছে। হ্যাঁ? নাস্তিকতা ভাইয়া, ওরে শোনা, তোমার এক্সপ্লেনেশন দরকার নেই, চিল। আমি বলতেছি যদি এরকমটা হয় ঈমানের সংজ্ঞা যে কোনো ধরনের প্রমাণ ছাড়াই এটাকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে গিয়ে ঈমান। আর কোরআন যদি ঈমানের অংশ হয়, আর কোনো যদি ধরেন হ্যাঁ, হ্যাঁ, চুনাহাগা করে চুনাহাগা যদি এসে আমাকে বলে যে ভাই কোরআন হ্যাঁ। আপনাদের যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিশ্বাস করতে হবে, তাইলে ভাই কার কথা সত্য? ইমামদের কথা সত্য না ওই চুনাহাগাদের কথা, ওই চুনাহাগার কথা সত্য? কার কথা সত্য হইলো? না, এখানে আপনাদের দুইজনের ভুল আছে। কার কথা সত্য? এটা শুধু কনফ্লিক্টিং যুক্তি কথা দ্বারা না বিশ্বাস করা যাবে না ইসলামকে। শুধুমাত্র আচ্ছা যুক্তি দ্বারা এই কোথাও এই বিশ্বাস করার কথাটা কথা এই বলা কথাটা হয়নি। একটু পড়েন। এই কথাটা একটু পড়েন তো কোন প্রকার প্রমাণ ছাড়াই নিচের সমস্ত কিছু নিঃসন্দেহে মেনে নেয়াই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈমান নাকি? কোন প্রকার আরে প্রমাণ আমি কি চাওয়া দর্শকদের যাবে? জন্য একটু ক্লিয়ার করে দেই আসিফ ভাই। দর্শকদের জন্য ক্লিয়ার করে দেই। আমি যে নাস্তিকতার ভাইয়ের সাথে যে কথা বললাম, প্রমাণ নাস্তিকতার ভাইয়াকে ছাড়াই, আমি জিজ্ঞেস করেছি যে প্রমাণ ছাড়াই, ঈমান মানে কি এরকম? প্রমাণ এই ভাই ছাড়াই। চুপ থাকেন একটু। হ্যাঁ, এই হ্যাঁ, এটা বলেন, বলেন। আচ্ছা, আসিফ ভাই, আমি মিউট করে আমি রাখবেন। একটু হ্যাঁ আমি বলেন। একটু ইয়ে করতেছি। আমি একটু বলি যে আমি নাস্তিকতা ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম একটু আগে যে আপনি কি এইটার সাথে একমত যে ঈমান মানে হচ্ছে এমন কোনো কিছু যেটাতে আপনার প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে? উনি বলেছিলেন হ্যাঁ, ঈমান মানে এমন কোনো কিছু যেটাতে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে। আমি জিজ্ঞেস করেছি কোরআনে বিশ্বাস করা কি ঈমানের অংশ? উনি বলছে হ্যাঁ, কোরআনে বিশ্বাস করা ঈমানের অংশ। কোরআ কোরআনে বিশ্বাস করা যদি ঈমানের অংশ হয়, কোরআনে এইভাবে যদি বিশ্বাস করতে হয়, কোন ধরনের প্রমাণ ছাড়া এটাকে সত্য বলে মেনে নিতে হয়। আর যদি কোন চুনাহাগা, যেমন নাস্তিকতা নয় যে চুনাহাগা ভাইটা যুক্ত হয়েছে, কোন চুনাহাগা এসে যদি বলে আমাকে যে কোরআনে অন্ধবিশ্বাস করতে হবে না, কোরআন হচ্ছে আপনার বিজ্ঞান, লজিক আর কিছু গায়েব। এই ৩ টার সংমিশ্রণে হচ্ছে গিয়ে আপনার কোরআন। এরকম কথা যদি কেউ বলে, তার কথার মধ্যে এই দুজনের এর এর এই দুজনের কথার মধ্যে চুনাহাগার কথা আর আলেমদের কথা, এই ২ কথার মধ্যে কার কথাটা সঠিক? অন্ধভাবে বিশ্বাস করতে হবে এটা সঠিক, নাকি যুক্তি প্রমাণ আর কিছু গায়েব নিয়ে বিশ্বাস করতে হবে এটা সঠিক? তো ভাই নাস্তিকতা ভাই আপনার আছে, এটার বিষয়ে যেটা বললেন সেটা তো বললেনই আসিফ ভাই। আর কি বলবো আপনার তার এগুলার? কিছু বলার দরকার নেই ফারাজ ভাই। আপনি যেটা বলছেন সেটুকুর ভিতরেই আমরা সবকিছু বুঝে নিচ্ছি। ঠিক আছে? আমরা আরো দেখি যে হাদিসেও যে জিনিসটা বলা আছে যে কোন প্রকার সন্দেহ সংশয় মনে আসা এই সম্পর্কে রাসূল কি বলেছেন? একজন বলেছেন, "আমাদের মধ্যে কেউ তার মনে কোন সময় কিছু কথা সংশয় অনুভব করে যে মুখে ব্যক্ত করা গুরুতর অপরাধ মনে করে।" এই যে কোরআন নিয়ে ইসলাম নিয়ে সংশয় আসছিল। মোহাম্মদ বলছে যে আ আ হ্যাঁ, তিনি বলেন এটাই স্বচ্ছ ঈমান। মানে স্বচ্ছ ঈমান মানে হচ্ছে যে এগুলা মুখে আনা যাবে না।
এই যে যদি কোনো সংশয় আসে, সন্দেহ আসে সেগুলা মুখে আনা যাবে না এবং এগুলাকে চাপায় রাখতে হবে, দমায় রাখতে হবে। এটাই হচ্ছে স্বচ্ছ ঈমান। এই জিনিসটাই বলা আছে। তাফসিরে জালালাইনে এবার আমরা দেখি যে ঈমানের সংজ্ঞা হিসেবে কি বলা আছে। ইয়া ভাই আপনি আমাদেরকে একটু তাফসিরে জালালাইন থেকে একটু পড়ে শোনান তো যে এখানে ঈমানের সংজ্ঞাটা কি বলা আছে? মারিফুল কোরআন মুফতি শফি ওসমানীর আ প গ্রন্থ থেকে তাফসিরে জালালাইনে এই সংজ্ঞাটা দেয়া হয়েছে। এই যে এই অংশটুকু একটু পড়েন তো যে লাল কালিতে। জোরে, জোরে পড়েন। নাস্তিকতা জোরে, জোরে পড়েন। হ্যাঁ, ঈমান এবং গায়েব মোবাইলে তো এখান থেকে দেখতে পড়েন। একটুখানি সমস্যা, একটুখানি জুম করে বড় করেন, মানে আমার একটু দেখতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই মোবাইলে দেখছি তো। আচ্ছা ঠিক আছে। এখন কি বড় হইছে? তাও বোঝা যাচ্ছে না, মানে অক্ষরগুলো আচ্ছা ঠিক আছে। আমি দুই আঙ্গুল যেহেতু আমার দুই আঙ্গুল ল্যাপটপ দিয়ে থেকে তো। জুম করেন, ২ আঙ্গুল দিয়ে জুম করলে দেখা যাবে। আচ্ছা এখান থেকে পড়েন। ঠিক আছে এখান থেকে পড়েন। হ্যাঁ, প্রথম থেকে নাকি? নবী আচ্ছা এখান করিম থেকে পড়লে তো যা আপনি নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস, ৫ তারিখে বিশ্বাস করা নাকি এটা? আচ্ছা দাঁড়ান। আপনাকে আরো বড় করে দেয়া যায় নাকি দেখি। এইবার যথেষ্ট বড় হইছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবার পড়েন। এবার বিসমিল্লাহ বলে পড়েন ভাই। মুমিনের পরিচয় দিতে গিয়ে অর্থাৎ ঈমান এবং গায়েব, এতে অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরা সাদা কাপড়কে সাদা এবং এক টুকরা কালো কাপড়কে কালো বলে এবং আরেক ব্যক্তি তার কথা সত্য মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংবাদ কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসবশত মেনে নেওয়াই শরিয়ত পরিভাষায় ঈমান বলে। আচ্ছা এই কথাটার মানে কি একটু বুঝায় দেন তো আমাদেরকে? ইসলামে ঈমানকে বলা হচ্ছে যে দেখে যেটা সেটা বিশ্বাস করলে ঈমান হবে না। গায়েব বা না দেখে যেটা বিশ্বাস দেখে সেটাকেই ঈমান দেখে বলা বা হয়। কোনো প্রমাণ পেয়ে, এখন কোনো এটা প্রমাণ পেয়ে যদি কোনো এখন ইন্দ্রিয় গ্রাহ্য, প্রমাণ করলে আবার অনুভূতি গ্রাহ্য, নাস্তিকতা শুনে নেন, কথা শুনে নেন। শেষ করি। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। কোনো অনুভূতি গ্রাহ্য বিষয় বা ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয় যদি আপনি প্রমাণ পান, ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ পান, সেইটা পাওয়ার পরে যদি আপনি সেটাকে মেনে নেন, সেটাকে কি ঈমান বলা যাবে? অনুভূতি না ভাই, অনুভব। মানে অনুভূতি তো হয়তো তারা বলল দিল থেকে ফিলের কথা। মানে হাত-টাত দিয়ে যেগুলো বা যেটা আপনি ইয়ে করতে পারবেন, অবজার্ভ করতে পারবেন সেটার উপর বেস করা আরকি। আচ্ছা মনে করেন যে একজন বলল যে এই আ আ গ্লাসের ভেতরে গরম দুধ রাখা আছে। এখন আপনি গ্লাসটা ধইরা দেখলেন যে হ্যাঁ, গরম। দুধটা গরম। এই যে দুধটা যে গরম এটা কি আপনার ঈমান নাকি এটা আপনি অলরেডি জানেন? নাস্তিকতা ভাই বলেন তো? ওরা 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 তো ওরা তো হচ্ছে জানা, হ্যাঁ? ওটা জানা, হ্যাঁ, ওইটা ঈমান না। কিন্তু যদি আপনি যেই বক্তা যে আপনাকে বলছে এই দুধের ভিতরে এই গ্লাসের ভিতরে দুধটা গরম। আপনি যদি না ধইরেই যদি আপনি এটাকে বিশ্বাস করে লন যে যেহেতু আমার ভাইয়ে কইছে, আমাগো দিনী ভাইয়ে কইছে, সেহেতু এটা গরমই হইব। আর কিছু লাগবে না আমার। দেখানো লাগবে না, ধইরাও দেখানো লাগবে না, কিচ্ছু করানো লাগবে না। আমি এটাতে সম্পূর্ণভাবে বিশ্বাস করলাম তার কথাকে। এইটাকে তো তখন ঈমান বলা যাবে নাকি? তার কথায় আপনি ঈমান আনলেন নাকি? বিশ মানে সেটা না দেখে সে কেউ যদি বলে, এখানে কোন প্রমাণ সেটা আপনি হচ্ছে পান ঈমান। নাই। ওই দুধটা গরম নাকি ঠান্ডা কোন প্রমাণ আপনার কাছে নাই। আপনি ধইরেও দেখেন নাই। কোন ইন্দ্রিয় গ্রাহ্য বা অনুভব করেন নাই বা আ আ কোন ধরনের কোন প্রমাণ পান নাই। কোন ধরনের কোন যুক্তি নাই। জাস্ট ওই ব্যক্তির কথাতে, ব্যক্তি যেহেতু আপনাকে সংবাদটা দিয়েছে, সেই ব্যক্তির উপরে বিশ্বাসবশত আপনি তার কথাটা মেনে নিছেন, তার কথাটা একদম বিশ্বাস করছেন অন্তর থেকে। এইটাকেই তো ঈমান বলা হয় নাকি? হ্যাঁ, মৌলিক এটা ঈমান। মানে মৌলিক হ্যাঁ, ঈমান। মৌলিক আবার অমৌলিক ঈমান আমি কি? মৌলিক মৌলিক অমৌলিক কেন আবার ঈমান বললাম? আছে নাকি? হ্যাঁ, মানে মৌলিক আর অমৌলিক এ এ কেন বললাম? তাইলে এটা যে দলিলটা শুধু দেখান যে শুনলেই এটাকে বিশ্বাস করলে না, এটার দলিলটা যার দেখান, তার কথা বিশ্বাস করলে না। এটার দলিলটা দেখান না, যে এটা এটাকে দলিল মৌলিক হচ্ছে, এটাকে মৌলিক ঈমান বলে আর অমৌলিক ঈমানও যে একটা জিনিস আছে সেটার দলিলটা দেখান। এটার দলিল হচ্ছে আপনার ইসলামে যে কেউ না, না কথাকে বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে। বইয়ের নাম হুম? বলেন তাইলে আমরা সেই বইটা বের করে দেখব। কোন বই থেকে বললেন যে এটা মৌলিক ঈমান আর অমৌলিক ঈমান নামেও কিছু একটা আছে সেটা আমরা বই থেকে দেখব সরাসরি। আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে ভাই? না, সব রেফারেন্স হয় না। কিছু, কিছু তো ব্যাখ্যা না, না থেকে সবকিছু বেরিয়ে আসে, রেফারেন্স বুঝছেন? হয় নাকি হয় না সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। এই যে কথাটা আপনি বলেছেন এটা মৌলিক ঈমান আর এটা যৌগিক ঈমান বা এটা অমৌলিক ঈমান এরকমের কোন ক্যাটেগরি আছে ঈমানের? এটার কি কোন দলিল এই মুহূর্তে আপনার কাছে আছে নাকি সেটা বলেন?
না মানে এই আপনার এই প্রশ্নের তাইলে না পিছনে থাকলে যেই আপনার দলিল আরেকটা আপনার কাছে নাই, আচ্ছা মিউট করে রাখতেছি। যেই দলিল আপনার কাছে নাই সেই কথাটা বইলেন না ভাই। যেটা শুধুমাত্র দলিল আপনার কাছে আছে শুধুমাত্র সেটা বইলেন। আমরা যেটা বলি সেটা দলিল দেখায় বলি। আচ্ছা এবার আমরা পরের পেজটা পড়ব। পরের পেজে কি বলা আছে? এখানে যেটা বোঝা যাচ্ছে যে অপরদিকে রাসূলের কোনো সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এটা মারেফুল কোরআনে লেখা আছে মুফতি শফি ওসমানী, পাকিস্তানের সবচাইতে বিখ্যাত আলেম আল্লামা তকি ওসমানীর পিতা মুফতি শফি ওসমানী। সারা পৃথিবীর মানুষ তারে চেনে। বিন বাজ যার ছাত্র ছিল সেই মুফতি শফি ওসমানী এই কথাটা তার মারেফুল কোরআনে বলে গেছেন। বিন বাজের মতো আলেম যেই মুফতি শফি আচ্ছা ওসমানীর এখানে ছাত্র ছিল। আমরা তো কারেকশন করি। কথা কথার মাঝখানে কথা আচ্ছা বলেন ভাই, না। কারেকশন আপনি যদি করতে চান তাহলে দলিল সহ করবেন। আমি আপনাকে আপাতত দলিল দেখাচ্ছি। পরের দলিলটাতে আমরা যাই একটু। এই দেখেন এখানে দলিলের যেটা উপরে একটা কারেকশন আছে। দলিলে আপনি কারেকশন করার মতো আপনার সেই যোগ্যতা নাই তো ভাই। মুফতি শফি ওসমানীর দলিল আপনি কারেক্ট করতে পারবেন? কোথাকার শোনা আগাবে? মুফতি শফি ওসমানী কি ধরে বে ধরে ধরে বেকুব কোথাকার মুফতি শফি ওসমানীর দলিল আপনি মানে কারেক্ট করবেন। আপনার সেই যোগ্যতা আছে? মানে বিন বাজ যার ছাত্র ছিল এর নাকি দলিলে মানে করবে। আচ্ছা পরের দলিলটা পড়ি। গায়েবের আভিধানিক অর্থ অজ্ঞাত, অদৃশ্য, গোপন। যে এগুলোর সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয় স্বীয় বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম। আচ্ছা গায়েব মানে কি ফারাজ ভাই? আমরা গায়েব মানে দেখলাম যে সমস্ত বিষয় রাসূল দিয়েছেন এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে স্বীয় বুদ্ধি বলে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো অভিজ্ঞতার মাধ্যমে যে সমস্ত বিষয় জ্ঞান লাভ করা সম্পূর্ণভাবে অসম্ভব, এইটাকে গায়েব বলে নাকি ফারাজ ভাই? আচ্ছা ফারাজ ভাই মনে জি, হয় জি, আসিফ ভাই। জি, 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 আসিফ ভাই ওটাকেই গায়েব বলে। আচ্ছা। এখানে তো এবার সেটাই আমরা লেখা। আমরা নাস্তিকতা আপনি একটু আমাদেরকে আনমিউট করে বলেন তো গায়েব কাকে বলে? এখানে কি লেখা আছে? ওই তো অজানা। হ্যাঁ, না, না অজানা অদৃশ্য শুধু এবং অজানা গোপন না। মানে যেটা কোনো সম্পর্কে মানুষের পক্ষে কি অন্য কোনো বুদ্ধি দিয়ে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে গায়েবের সামান্যতম জ্ঞান লাভ করাও কি কখনো সম্ভব কিনা এইটা একটু বলেন আমাদেরকে। কোনটা? আমি গায়েব কথাটা যে বুঝতে পারিনি। জিনিসটা গায়েব যে জিনিসটা ইসলামের হ্যাঁ, হ্যাঁ, দৃষ্টিতে যেটা গায়েব, সেই গায়েবটা সম্পর্কে হ্যাঁ, মানুষ তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য হুম। অভিজ্ঞতার মাধ্যমে অথবা নিজস্ব যুক্তি, বুদ্ধি, প্রমাণ, জ্ঞান, মগজ এগুলা ব্যবহার করে এই গায়েব সম্পর্কে কি সামান্যতম কোনো ইনফরমেশন সংগ্রহ করা কোনো মানুষের পক্ষে কি সম্ভব নাকি সম্ভব না? গায়েব সম্পর্কে। আমার জানা মতো সম্ভব না। তবে অন্য আচ্ছা, কোনো দলিল বা কোথাও আছে কিনা এটা আমার জানা নেই। সেটা শুধুমাত্র সম্ভব একটা মাধ্যম থেকে সেটা হইতেছে রাসূল যেটা নিয়ে এসেছেন, শুধুমাত্র সেইখান থেকে গায়েবের সম্পর্কে তথ্যটা জানা সম্ভব নাকি? এখানে তো এটাই লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে রাসূল যেটা নিয়ে এসছে সেটা ভেরিফাই করার তো আর কোনো উপায় নাই নাকি? যে রাসূল যেটা বলতেছে সেটা আসলে সত্য কইতেছে নাকি আসলেই কি এরকম নাকি আল্লাহর কি আসলে ২ টা হাত নাকি ৪ টা পা নাকি ১৫ টা মাথা? এই জিনিসটা ভেরিফিকেশন এর তো আর কোনো উপায় নেই, তাই না? সরাসরি কোনো উপায় নাই। কিন্তু কিছু নিদর্শন, কিছু মুজিজা, কিছু অলৌকিক, না, না, কিছু না। নবীর চরিত্র এসব এখানে এখানে তো সাংগরিক কিছু এখানে তো মিশায় প্রমাণ বলা যায়, বুঝছেন? এখানে তো এখানে তো বলে আপনি দেয়া সরাসরি হয়েছে যে পাবেন না। এইখানে তো বলে দেয়া হয়েছে সেইগুলা সম্পর্কে সম্পূর্ণভাবে অক্ষম। মানুষ সেগুলা সম্পর্কে সম্পূর্ণ অক্ষম। মানে কোনোভাবেই কোনো কিছু জানা সম্ভব না। একটু নিদর্শনও জানা হ্যাঁ, সম্ভব না। সম্পূর্ণ অক্ষম সেটাই মানুষ। তো। গায়েব সম্পর্কে জানা এরকম জান্নাত সম্পূর্ণ জাহান্নাম। জান্নাত জাহান্নাম তো সম্ভব না। কিন্তু নবী গিয়ে দেখে আসছেন, বলছে আমি দেখে আসছি মেরাজে গিয়ে। এটা আমি বিশ্বাস তো করতে ভাই এখন আমি তো কিভাবে সেটাই বিশ্বাস আমি তো করলাম? আরে ভাই এখন সেটাই মনে তো আমি করেন যে আপনি যদি এসে বলেন কথাটা এখন আগে যদি বুঝা লন। কথাটা বুঝা সেটার উত্তর দেন। কথাটা বুঝা আমার প্রশ্নটা বুঝা সেটার উত্তর দেন। আর তো কোনো আমি আপনার কথা বুঝতে ইঙ্গিত-টিঙ্গিত পারছি। কথা আপনি না বুঝে উত্তর দিতেছেন। আপনি আবারও একটু শোনেন। মানুষ কোন ইঙ্গিত-টিঙ্গিত, নিদর্শন-ফিদর্শন এইগুলা দেইখা তো এই গায়েব সম্পর্কে কোন জ্ঞান আহরণ সম্ভব না যদি না সেটা রাসূল বইলা দিয়া থাকেন। শুধুমাত্র রাসূল যদি বইলা দিয়া থাকেন, তাইলে সেটা মানতে হবে সেটা সত্য। আর রাসূল যদি সেটা না বইলা দিয়া থাকে তাহলে তো আর কোনই উপায় নাই। কোন নিদর্শন-ফিদর্শন, পৃথিবীর পাতা উড়ে, নাকি ঘুমায়ে খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। এই সমস্ত জ্ঞান থেকে তো কোনভাবেই গায়েব সম্পর্কে সামান্যতম কিছু জানা সম্ভব না। এইটাই তো এখানে লেখা আছে, তাই না? হ্যাঁ, তার মানে তো গায়েব সম্পর্কে কোনো ইনফরমেশন জানা শুধুমাত্র একটা মাধ্যম আছে রাসূল। রাসূল ছাড়া আর কোনো তো কোরআন উপায় এবং নাই। নবী।
না, 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 কোরআন ও কোরআন রাসূল, ছাড়া তো কোরআন ও আমরা রাসূল আল্লাহ থেকে সম্পর্কে আসছে। তো কোরআন ছাড়া তো জানতে পারি আরে না। ভাই, আরে বেকুব কোথাকার, কোরআন তো মুহাম্মদ থেকে আসছে। কোরআন কে মানে ফট করে তোর মাথার উপরে পড়ছে নাকি? তো সে মোহাম্মদের মুখের ধুর বে কথাই তো আর হয়নি, বুঝছেন? ধুর বেকুব কোথাকার, বলদ কোথাকার। মুহাম্মদের মাথায় কি আইসা কোরআন ঠাঁচ করে পড়ছে নাকি? বেকুব কোথাকার বলদ। এইরকমের মানে কত বড় বলদ। মুহাম্মদ আর কোরআন। আরে বেটা, কোরআন তো মুহাম্মদের মুখের থেকে বেরিছে। বেটা ছাগল কোথাকার। যেই জিনিসটা বলতেছি সেটা আগে ভালো করে বুঝ, বুইঝা এইভাবে তারপর বললে কথা দে। আসিফ ভাই এরকম দর্শকরা তো বুঝবে না। দর্শকদের জন্য তো আসিফ ভাই অনেক sophisticated অনেক শান্ত হয়ে মাথা ঠান্ডা করে তারপর বুঝাতে হবে। না হলে তো আ যথেষ্ট এরকম শান্ত, করে বললে যথেষ্ট শান্ত আছি ফারাজ ভাই। যথেষ্ট শান্ত আছি, যথেষ্ট শান্ত আছি। আর বইলেন না। ভাই আমি তো নাস্তিক হতে চাই, এইখা কিন্তু এই উল্টো-পাল্টা আরে ধুর যুক্তির কারণে বলদ, নাস্তিক তুই হতে পারি নাস্তিক না। হবি এখন কেমনে? ধুর ছাগল, তুই নাস্তিক হবি কেমনে? তোরে নাস্তিক হইলে তো আমি নাস্তিকতা ছাইড়া মানে হজে যামুগা। এরকমের বলদ সুনাহাগা বলদ যদি নাস্তিক হয় তাহলে তো এটা নাস্তিক সমাজের জন্য বিরাট অপমান। আমি তো আত্মহত্যা করব তখন। গিয়া এই রকমের বলদাও যদি নাস্তিক হয় তাহলে তো ভাই মাথা কাটা যাবে। বলদা কোথাকার। আচ্ছা, নাস্তিকতা আপনাকে যেটা বলা হচ্ছে, যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে, রাসূল ছাড়া তো গায়েব সম্পর্কে আর কোনো, এইখানে তো এই জিনিসটাই লেখা আছে যে রাসূল যেটা বলছে, যে সংবাদটা দিছে, এই সংবাদ ছাড়া তো গায়েব সম্পর্কে আর কোনো উপায় নাই আমাদের পক্ষে, মানুষের পক্ষে জানা। যেমন মানুষের বুদ্ধি ব্যবহার কইরা, মানুষের চিন্তা ব্যবহার কইরা, মানুষের যুক্তি ব্যবহার কইরা, মানুষের আসিফ ভাই আমি একটু আসতেছি ১০ মিনিট আরকি। আচ্ছা, ঠিক আছে। মানুষের যুক্তি-টুক্তি এই সমস্ত কিছু ব্যবহার কইরা তো গায়েব সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানা সম্ভব না। কখনোই জানা সম্ভব না। যদি না সেটা রাসূল বইলা দিয়া থাকে। রাসূলের শুধুমাত্র মুখের কথাটা থাকতে হবে। তেইলে আমাদের বুঝতে হবে সেটা হইতেছে গায়েবী বিষয়, সেটা সত্য। এছাড়া তো আর কোনো উপায় নাই। নাকি? আর কোনো যুক্তি, আর কোনো প্রমাণ কি সম্ভব? আপনি এটা বলেন এবার। আমি একটা কথা বলি, সেটা তো কোরআনেই আছে। না, কোরআন আর আয়াত কোনো কথা মনে না। করতেছেন আচ্ছা, আর যদি আবার মিউট করে দিলাম। আপনাকে যেই দলিলটা দেখানো হচ্ছে একটু শেষ সেইখানে করি, যেই আমি শেষ জিনিসটা না বলা করলে আছে, না, আপনি না, না, আর কোনো কথা বলা যাবে না। এখানে যেই জিনিসটা বলা আছে আপনার মানে টেনডেন্সি আমরা দেখছি যে আপনি বারবার প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করতেছেন। কোরআনে কি বলা আছে না, না আছে সেটা তো পরের বিষয়। আগে তো রাসূল শুধুমাত্র এই যে সংবাদটা দিয়েছে সেটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করাটাই হইতেছে ইসলামে ঈমান। এই ঈমানের সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। এরপরে কোরআনে কি বলা আছে সেটা তো আমরা পরে দেখব। কোরআন তো মুহাম্মদের মুখ দিয়া বাইরিছে। ওইটার ভিতরে কি আছে না, না আছে সেটা তো সেকেন্ডারি বিষয়। আগে হইতেছে মুহাম্মদ। মুহাম্মদের আগে তো কোরআন না। কোরআন তো আগে আগে আইসা নাজিল হয় নাই, তারপরে মুহাম্মদ আইয়া কইছে যে এটা কোরআন। এটা তো না। আগে মুহাম্মদের উপরে কোরআন নাজিল হইছে। এরপরে মুহাম্মদ একটা করে কইছে, তখন আমরা জানতে পারছি যে এটা আল্লাহর বাণী। আল্লাহ এটা পাঠাইছে। এখানে তো হ্যাঁ, নবী ছাড়া জানা সম্ভব না। আচ্ছা, এক কথায় উত্তর এবার বলেন। মুহাম্মদ আমি হচ্ছে মেইন এখন না ফ্যাক্টর। করে সরাসরি বলেন। মুহাম্মদ মুহাম্মদ হচ্ছে মেইন ফ্যাক্টর, যে মুহাম্মদ যেই কথাটা গায়েব সম্পর্কে বলছে, যে সংবাদটা দিছে, শুধুমাত্র সেইটাতে ঈমান আনা। আর কোন নিজস্ব জ্ঞান বুদ্ধি ব্যবহার এখানে করা যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি, গায়েব সম্পর্কে আর কোন, মনে করেন পাতা উড়তাছে, পাতার রং সবুজ। এটা দেখে আপনি ভাবলেন যে, তাইলে তো নিশ্চয়ই গায়েবী আল্লাহ আছে। তাইলে তো এইটা তো গায়েব, এইটা তো আপনার ঈমান হইল না। তাইলে তো আপনি পাতাটা দেইখা আপনি ঈমান আনছেন। মানে একটা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস দেইখা ঈমান আনছেন। এটাকে তো ঈমানই বলা হয় না। কারণ উপরে আমরা দেখলাম যে অপরদিকে রাসূলের কোন সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেওয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। আপনি যদি মনে করেন পাতার রং সবুজ, এটা দেখে আপনি মনে করছেন যে, তাইলে তো নিশ্চয়ই পাতার রং কেন সবুজ হইলো? নিশ্চয়ই আল্লাহ আছে। এইভাবে যদি আপনি ঈমানে না থাকেন তাহলে তো আপনারটা ঈমানই হয় নাই। আপনি তো কোন ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস দেইখা আপনি আপনার স্বীয় ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে যদি আপনি ইসলামে বিশ্বাস করেন তাহলে তো এটা ঈমানই না। ঈমানটা হইতে হবে শুধুমাত্র রাসূল বলছে দেইখা, আর কোন নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিবেক, অভিজ্ঞতা, ইন্দ্রিয় গ্রাহ্য কিছু ব্যবহার না কইরা শুধুমাত্র রাসূল বলছে দেইখা সেটা সম্পর্কে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করাটাকে ঈমান বলা হয়। আচ্ছা, আমরা এর পরের অংশটা দেখি। এর পরের অংশে কি বলা আছে? তাফসীর ইবনে কাসির উল্লেখ করা আছে। গায়েব বলা হয় জিনিসকে যা বান্দা থেকে গোপন আছে। যেমন জান্নাত জাহান্নামের বিষয়। কোরআনে ক ক অ্যা নিচে আরো বলা আছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকেই গায়েব বলে। মানে এইগুলা কোন কিছু ব্যবহার করেই গায়েব সম্পর্কে কোন ধারণা করা কারো পক্ষে সম্ভব না। আরো বলা আছে, এটা আছে বা বা ইমাম বাইজাবি এটা বলেছেন, বাইজাবি বা বাইহাবি। যা পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোন দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না তাকে গায়েব বলে। আ আর যা কোন ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় তা গায়েব নয়। মানে যদি ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় সেটাকে গায়েব বলা হয় না। ওই জিনিসকে গায়েব বলা হয় যার উপর কোন দলিল বিদ্যমান নেই, কোন মাখলুক এ বিষয়ে অবগত নয়। এখানে দলিল বলতে সেকেন্ডারি দলিল বোঝানো হচ্ছে। ইসলামের মুহাম্মদের দলিল বোঝানো হচ্ছে না। মুহাম্মদের দলিল থাকলে সেটা গায়েব হবে। এরপরে কোন সূত্র বা দলিল ও প্রমাণ নিদর্শনের মাধ্যমে, এই যে দেখেন, নিদর্শনের মাধ্যমে জানা গেলে তার গায়েব থাকে না। কারণ আল্লাহ তাআলা নিজ ওহীর মাধ্যমে হুজুরকে গায়েবের খবর জানিয়েছেন। দেখেন এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, নিদর্শনের মাধ্যমে যদি আপনি গায়েবকে বিশ্বাস করেন,
তাহলে তো সেটার গায়েবই থাকলো না, সেটা তো নিদর্শন আছে এটার, তাহলে তো আর এটা গায়েব হইল না। আচ্ছা, এবার আমরা ইমাম নববীর শরহে মুসলিম এই গ্রন্থটা থেকে পড়বো। ইমাম নববীর লিখিত শরহে মুসলিম প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গ অনুবাদ, ২য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৪৮। এইখানে একটা জিনিস বলা আছে, এখানে আমরা একটু পড়বো। এই জায়গাটাতে কি বলা আছে? ইমানের ভিত্তি দলিলের উপর নহে। এই জিনিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো, নাস্তিকতা। আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে? বলা হয়েছে যে ঈমান বস্তুত ওই পূর্ব নির্ধারিত সত্যকে দৃঢ় বিশ্বাস করিবার নাম, যাহা সৌভাগ্যবানদের অন্তরে এমনভাবে প্রবেশ করিয়া থাকে, যাহাকে সে যদি নিজেও বাহির করিয়া দেওয়ার চেষ্টা করে, তবেও বাহির করিতে পারে না। আচ্ছা, খুব ভালো পড়ছেন। এবার আমরা এই অংশটুকু একটু ভালো উম, করে পড়তে হবে এবং বুঝা পড়তে হবে। একটু পড়েন ভাই এই অংশটা। আবার বুঝায় দিয়েন, হ্যাঁ? পইড়া বুঝায় দিয়েন কি বলা আছে এখানে। কোনো বাতিল ফিরকা যেমন মুতাজিলা, কতক মুতাকাল্লিমিন বলেন যে দলিল প্রমাণের আলোকে তাওহীদ রিসালাত ঈমান লাভ করা ওয়াজিব। আচ্ছা, কারণ এরা কারা? এই যারা এটা সাধারণ বলে তারা তো বাতিল ফেরকা নাকি? যারা বলে যে দলিল প্রমাণের আলোকে ঈমান লাভ করা ওয়াজিব, এটা তো বাতিল ফেরকা নাকি? হ্যাঁ, সেটা তো ওখানে লেখা দেখতেছি যে বাতিল ফিরকা ওয়াও! মানে মুতাজিলা হইতেছে ও যারা বলে মুতাজিলারা মুতাকাল্লিমিন। হচ্ছে বাতিল ফেরকা, কারণ মুতাজিলারা বলতো যে দলিল প্রমাণের মাধ্যমে ঈমান আ আনতে হবে। এই ধরনের কথাবার্তা যারা বলে, এরা কি সহিহ ফেরকা নাকি এরা বাতিল ফেরকা? একটু বলেন। না, যেগুলো তো দলিল প্রমাণ নেই সেগুলো দলিল প্রমাণ দিয়ে বিশ্বাস করতে হবে, অবশ্যই তো না, বাতিল আপনাকে হবে সেটা জিজ্ঞেস করা হয়নি জানামতে। তো। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে দলিল প্রমাণের আলোকে যদি আপনি কোন কিছুতে ঈমান আনেন, সেটা সেই মতবাদ যারা ধারণ করত যে দলিল প্রমাণের আলোকে ঈমান লাভ করা ওয়াজিব, এই ফেরকাটা কি সঠিক ফেরকা নাকি বাতিল ফেরকা? দলিল প্রমাণের ভিত্তিতে ঈমান সবগুলো না, ওখানে বলা হয়েছে দেখেন তাওহীদ রিসালাত, মানে যেগুলো গায়েব সেগুলোর উপরে দলিল প্রমাণকেই বিশ্বাস করাকে বলা হয় আমরা ফেরকা, ওইগুলা নিয়েই কথা অন্যগুলো বলতেছি। না। আমরা ওই জিনিসগুলা নিয়েই কথা বলতেছি। ওই জিনিসগুলার উপরে তাওহীদ রেসালাতের উপরে ঈমান লাভ করাটা এই দলিল প্রমাণের আলোকে এটা কি মানে সহিহ ফেরকা নাকি বাতিল ফেরকা? এই তো বাতিল ফেরকা। আচ্ছা, আপনি তো বাতিল ফেরকার অন্তর্ভুক্ত না। আপনি তো মুতাজিলা বাতিল না, তাই বাতিল না? আপনি কি মুতাজিলা? না তাইলে আপনি তো না না। বাতিল ফেরকার অন্তর্ভুক্ত না। আপনি তো সহিহ ফেরকার অন্তর্ভুক্ত নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাকি আপনি? হ্যাঁ ও মাশাআল্লাহ। হ্যাঁ। তাইলে তো আপনি তো দলিল প্রমাণের আলোকে তাওহীদ ও রিসালাতে ঈমান লাভ করেন নাই নাকি? না, যেগুলো গায়েব সেগুলো তো সম্ভব না। আপনার আবারও জিজ্ঞেস করতেছি, আপনি কি দলিল প্রমাণের আলোকে তাওহীদ রিসালাতে ঈমান লাভ করছেন নাকি করেন নাই? দলিল প্রমাণের দলিল আলোকে আপনি প্রমাণের ভিত্তিতে ঈমান লাভ করেছে কিনা। তাওহীদ তাওহীদ মানে হচ্ছে আল্লাহ যে এক, এটা কি আপনি দলিল প্রমাণের আলোকে এইটা ঈমান আনছেন? নাকি আপনি গায়েব এই তাওহীদ যে আল্লাহ যে এক, এটা যেগুলো তো গায়েব। তাওহীদের অংশ। এটা তো তাওহীদের অংশ। আল্লাহ যে এক, এটা তো তাওহীদের অংশ। তাওহীদের দাবি আল্লাহ এক। হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আপনি কি দলিল প্রমাণের আলোকে বিশ্বাস হ্যাঁ করছেন হ্যাঁ। নাকি শুধুমাত্র নবী এই কথাটা আপনার কাছে নিয়ে আসছে, এইটাকে আপনি এইটা সম্পর্কে কোনো সন্দেহ সংশয় না করে, এটাকে কোনো যাচাই বাছাই না করে এটা আপনি সম্পূর্ণ অন্ধভাবে বিশ্বাস করছেন? না, সম্পূর্ণ অন্ধ হবে না। নবী তাহলে তাহলে আপনি যদি দলিল নিয়ে প্রমাণের আসছে আলোকে বলছে এটাতে ঠিক। বিশ্বাস করে থাকেন, আপনি যদি দলিল প্রমাণের আলোকে এই তাওহীদের এই বিষয়টাতে বিশ্বাস করে থাকেন, তাহলে তো ভাই আপনি বাতিল ফেরকার অন্তর্ভুক্ত। এই যে দেখেন এখানে লেখা কোন বাতিল ফিরকা যেমন মুতাজিলা রা বলতো যে দলিল প্রমাণের আলোকে তাওহীদে ঈমান লাভ করা ওয়াজিব। আপনি তো দলিল প্রমাণের আলোকে তাওহীদে ঈমান আনছেন, তাহলে তো আপনি বাতিল ফেরকা ভাই। দলিল প্রমাণে বিশ্বাস করেছে কিভাবে বুঝলেন? এই যে আপনি বললেন আপনি প্রমাণ পেয়ে এটা বিশ্বাস করছেন। এই যে আল্লাহ যে এক, এটা আপনি প্রমাণ পেয়ে বিশ্বাস পুরো- করছেন। পুরো- ওই যে ইমানের সংজ্ঞা বলা হয়েছে না, যে নবী যা নিয়ে আসছে যেগুলো বলছে সেগুলো নিতাতে বিশ্বাস করা, ওইটাই তো। আর ওইটাই আবার দলিল বানালেন কিভাবে? এটা তো কোনো প্রমাণ না। এটা তো হচ্ছে ওগুলো তাকে ওটা অন্ধভাবে ওটা বিশ্বাস তো করা। ইমানেরই অংশ। এইটা আরে তো আল্লাহ, কোনো আপনি প্রমাণ যে না যে বিশ্বাস নবী এটা করবেন নিয়ে আসছে। নবীর নবীর নবী যে এটা নিয়ে আসছে এইটাতে নবীর কথা বিশ্বাস শুনে করা, বিশ্বাস করেন। এটা তো কোনো প্রমাণ না। এটা তো ইটসেলফ কোনো প্রমাণ না। এটা তো হচ্ছে কি এটা নবী কি এটা ওইটা নিয়ে ওইটা আসছে এই ওইটা কারণে দিয়েই তো বিশ্বাস করা। তার আপনি যদি বলেন যে প্রমাণ, তার মানে প্রমাণ মানে কি? ও মানে প্রমাণ আপনি মানে আমি প্রমাণ কি বলতে বোঝাতে চাচ্ছেন? বুঝাচ্ছেন যে নবী এতক্ষণে বুঝলাম ভাই। তাইলে তো এইগুলা আলোচনা করার দরকারই পড়তো না ভাই। আপনি আমার আগে কইতেন এটা। আপনার সাথে আলোচনাটা তো শুরুতেই শেষ হয়ে যাইত। আপনি প্রমাণ মানে বুঝেন নবী এটা কইছে নাকি কয় নাই, এইটা হইতেছে আপনার কাছে প্রমাণ নাকি? না, এখানে যারা ফেরকার কথা বলেছে তারা কি প্রমাণের কথা বলেছে সেটা তো আপনাকে বললাম দেখি। কি জিজ্ঞেস করেছি? কি জিজ্ঞেস করেছি? আবার প্রশ্নটা রিপিট করেন।
না, আপনি যে বললেন যে এই যারা আমি ফিরকা দল আমি তারা আপনাকে কি প্রশ্ন করেছি? প্রশ্নটা রিপিট করেন প্লিজ। প্রশ্নটা রিপিট করেন। আমি নিশ্চিত আপনি প্রশ্ন শুনেনি নাই, উত্তর দেন। প্রশ্ন না আসুই না। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি প্রশ্নটা রিপিট করেন। আমি কি প্রশ্ন করেছি? আপনি প্রশ্ন করেছেন যে আমি দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস করছি কিনা। না, আমি এটাও জিজ্ঞেস করি নাই। ভাই দলিল এতক্ষণ প্রমাণ ধরে ছাড়া কি আপনার এই আপনার আপনার কথা ইমান আমি আনছে কিনা এটাই? এতক্ষণ ধরে এই চুনাহাগার সাথে কথা বলতেছি, এতক্ষণ ধরে এর সাথে মানে আলোচনা করতেছি। দেখেন আমার একটা প্রশ্ন পর্যন্ত এই চুনাহাগা শুনে না। প্রশ্ন না শুনে সে না, 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 না বলা শুরু করে দেয়। না, 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 না বলা শুরু করে দেয় একটা কথা। প্রশ্নটা পর্যন্ত শুনে নাই চুনাহাগা। এত বলদের বলদ এগুলা, এই আপনি চুনাহাগা মুমিনগুলা এত বলদের একটা বলদ। যুক্তি আমি একটা প্রশ্ন করলেও সেই প্রশ্নটা পর্যন্ত ঠিকমতো শুনে না। এই বলদা তুই এবার ভালো করে তোর মাথায় ঢুকা বলদা কোথাকার। আমি প্রশ্ন করতেছি তোর কাছে প্রমাণ কি এইটা? প্রমাণ বলতে কি তুই এটা বুঝোস? যে তোর নবী এটা কইছে নাকি কয় নাই? নবী এটা কইছে কিনা সেইটার প্রমাণ? সেটারে তুই প্রমাণ হিসেবে ধরস? নাকি প্রমাণ বলতে অন্য কিছু বুঝায়? তোরে এইটা জিজ্ঞেস করছি রে বলদা। তুই বুঝোস না কথা না বুইঝা, তুই প্রশ্ন না বুঝে উত্তর দেয়া শুরু করস। তুই এবার প্রশ্নটা আবারও বললাম, এবার তুই প্রশ্নটা রিপিট কর। নবী যেটা নিয়ে আসছে এটাই বিশ্বাস করাই প্রমাণ, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ রে বলদা দেখছেন? আপনার কথাটা ক্লিয়ার না। আমি কিছু বুঝে না। আচ্ছা আরেকবার ট্রাই করি। দেখেন এ আপনার কিছুই কথা বুঝে আপনি না। আপনার আমি কথাটা জিজ্ঞেস করছি ক্লিয়ার আমি বুঝলাম জিজ্ঞেস না আমার করছি কথা। আপনি প্রমাণ বলতে কি বুঝেন? প্রমাণ বলতে কি আপনি এটা বুঝেন যে নবী এটা আসলেই নিয়ে আসছে নাকি নিয়ে আসে নাই এইটা প্রমাণ এইটার প্রমাণ। এটা কি আপনি বুঝেন নাকি প্রমাণ বলতে? মানে নবী যে কথাগুলো বলছে এটাই সত্য কি মিথ্যা এটার কথা বলছেন? রে ভাই রে না এটা এগুলোর সাথে আর তো সম্ভব না। ঠিক আছে বাইর করে দিলাম। দেখেন ভাই এরা এইটাই বুঝে না যে আমি জিজ্ঞেস করতেছি যে সে প্রমাণ বলতে বুঝে এটা নবী বইলা বলছে নাকি বলে নাই এইটা প্রুফ করা। হুম? মানে নবী আসলে এটা কইছে নাকি কয় নাই? মনে করেন নবী এটা কইছে আ আ ইবনে আব্বাস কইছে আরেকটারে কইছে আরেকটারে। এই যে আসলো তারপরে উনি এই প্রমাণটা চান যে আসলেই এটা নবী কইছে কিনা এইটা উনার কাছে মানে ওই তথ্যটা সত্য হওয়ার ক্ষেত্রে উনার কাছে প্রমাণ হইলো এইটা। কিন্তু আমাদের কাছে তো এইটা প্রমাণ না। আমার কাছে তো নবী এটা বইলা থাকলেও নবীর কথাটা সত্য নাকি সত্য না সেইটা যাচাই করাটা তো সেইটার সপক্ষে প্রমাণ থাকাটা তো আমাদের কাছে প্রমাণ। মানে এই বলদায় বুঝিই না, কথায় বোঝে না। ভাই কি যে খায় এগুলা, কি খাইয়া যে এগুলা পয়দা হয়। মানে এই মানে আয়োডিন যুক্ত লবণ কেন এগুলার মায়েরা খায় না? এই জিনিসটা বুঝি না ভাই। এত বলদ কিভাবে হয়? আমি তারে জিজ্ঞেস করতেছি প্রমাণ বলতে তাইলে তুই এইটা বুঝোস যে তোর নবী এটা কইছে নাকি কয় নাই। এটা যদি প্রমাণ হয় যে হ্যাঁ, ওর নবী এটা কইছে তাইলে তো তুই এটা মাইনা লবি। তোর কাছে তো এটাই ঈমান, তাই না? আমি যেই দলিলগুলা দেখাইলাম সেখানে তো পরিষ্কারভাবে বলা যে নবী যেই জিনিসগুলা নিয়ে আসছে সেগুলা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে, অক্ষরে মাইনা নেয়া, বিশ্বাস করা সেটাই প্রমাণ। এবং কিছু বাতিল ফিরকা আছে যারা বলে মুতাজিলাদের মতো বাতিল ফিরকারা বলে দলিল প্রমাণের আলোকে তাওহীদে ঈমান লাভ করা ওয়াজিব। কিন্তু এরা হইতেছে বাতিল ফিরকা। এইটা একদম মানেই হচ্ছে এই কথাটার মানে হচ্ছে এই কথাটাও একটা ভুল কথা। দলিল প্রমাণের আলোকে কখনো তাওহীদে ঈমান লাভ করার কোনো স্কোপ নাই। তাওহীদের ঈমানটা হচ্ছে দলিল প্রমাণের ঊর্ধ্বে। মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত কিছুর ঊর্ধ্বে। যে জিনিসটা আগের দলিল থেকে আমরা দেখলাম। এবং নিচেই এখানে দলিল এইখানে আরো নিচে যেটা বলা আছে ইমাম নববী কি লিখছে পড়ি আমরা। কারণ সন্দেহে সংশয়যুক্ত ঈমান দলিল প্রমাণের জ্ঞান ব্যতীত লাভ করা যায় না। তাহাদের এই অভিমতের উপর আশ্চর্য হইতে হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফিরদের বিরাট জামায়াত ইসলাম গ্রহণ করিয়াছিল। তাহাদিগকে কি ইসলামের ফরজ ও ওয়াজিব সমূহের অন্তর্দৃষ্টি ও দলিল প্রমাণ শিক্ষা দেওয়ার দাওয়াত দেওয়া হইয়াছিল? তাহাদিগকে নামাজ ও জাকাত ইত্যাদির আহকাম শিক্ষা দেওয়া হইয়াছে বটে, কিন্তু তাহাদিগকে কি কখনো বিশ্বজগৎ ধ্বংসশীল হওয়ার দলিলের সাধ্য আশ্রয় বাক্য ও পক্ষ আশ্রয় বাক্য সাজাইয়া সিদ্ধান্ত নির্ণয়ের শর্তসমূহ শিক্ষা দেওয়া হইয়াছে? তবে ইহাতে সন্দেহ নাই যে মুতাকাল্লেমগণের দলিল প্রমাণাদিও ঈমান দৃঢ় হইবার একটা কারণ হিসেবে গণ্য হইতে পারে। কিন্তু ঈমান শুধু দলিল প্রমাণের উপর নির্ভরশীল হওয়া কোন ক্রমেই সহিহ হইতে পারে না। যদি তাহাই হইতো তবে সাধারণ লোকদের ঈমান সহিহ বলিয়া বিবেচিত হইত না। কেননা তাহাদের ঈমান মুতাকাল্লিমিনের প্রমাণাদির ভিত্তিতে লাভ হয় নাই। এমনকি মানে প্রাথমিক যুগের যারা সাহাবী তাদেরটাও এখানে একই। পক্ষান্তরে এমন অনেক উদাহরণ বিদ্যমান রহিয়াছে যে তাহাদের সামনে ইসলামের হক ও সত্য হইবার দলিল প্রমাণাদি দিবালোকের ন্যায় উজ্জ্বল ছিল, অথচ তাহারা ঈমানী দৌলত হইতে বঞ্চিত ছিল। দেখেন এখানে এই উদাহরণটাও দেওয়া হচ্ছে। অনেকের কাছে
ইসলামের হক ও সত্য হইবার দলিল আদি প্রমাণ দিবালোকের ন্যায় উজ্জ্বল ছিল, অথচ তারা ইমানি দৌলত হইতে বঞ্চিত ছিল। বস্তুত ইমান ও ইয়াকিন অর্জন দলিলের উপর নির্ভরশীল নহে, কারণ ইমান এমন একটি নূর যাহাকে পরম করুণাময় আল্লাহ তাআলা যথার্থতা ও সম্পূর্ণভাবে স্বীয় ফজল ও রহমতে বান্দার অন্তরে অন্তরে ঢালিয়া দেন, বাহ্যত কারণ যাহা কিছুই হইতে পারে। বলা বাহুল্য, ইমান যদি দলিল প্রমাণের উপর নির্ভরশীল হয়, তাহা হইলে উহার মধ্যে একটি সম্ভাবনা বর্তমান থাকিবে যে দলিল বিপরীত দিকে ধাবিত হইলে ইমানও বিপরীত দিকে প্রত্যাবর্তন করিবে। ইমানের বিপরীত কুফর ছাড়া আর কি? অধিকন্তু দলিল সন্দেহ সংশয় সৃষ্টির স্থান। অতএব দলিল প্রমাণের ওপর নির্ভরশীল ইমান সুদৃঢ় হয় না, বরং ইহার দ্বারা ইমান দুর্বল ইমানই অর্জিত হয়। আল্লাহ তাআলাই জানেন অল্প জ্ঞানের অধিকারী মানুষের দলিলের মোড় কখন কোন দিকে ধাবিত হয়। ইয়াকিন তথা বিশ্বাসের ওই উচ্চ অবস্থা যাহা একজন মূর্খ বৃদ্ধ ব্যক্তির অর্জিত হয়, অনেক ক্ষেত্রে বড় বড় আলিম ফাজিল ও জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ব্যক্তিরও উক্ত অবস্থার সহিত অপরিচিত নিঃসম্পর্ক থাকে। ইসলাম প্রকাশের ওপরে হুকুম প্রদান। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যে জিনিসটা বলা আছে যে আমরা কয়েকটা দেখি, ভিডিও দেখি এখানে এখানে তারা আলেমরা কি বলে শুনি। আসিফ ভাই, আপনার কি ওই নাস্তিকতা বান্দার সাথে কি কথা শেষ, নাকি তাকে আবার যুক্ত করবেন? না, আর যুক্ত করব না। আমি যে ইমান বলতে যে মানে ইয়াটা বোঝায় সেই জিনিসটা দেখাচ্ছি ফারাজ ভাই। জি শিওর। আমি এই যে এটা দেখাই আমি একটু ব্রেকে চলে যাব। আপনি তো এখন ফ্রি আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আসিফ, আমি ফ্রি আছি। আচ্ছা, এই যে এই ভিডিওগুলো আমি বহুবার দেখাইছি, আপনারা তাইলে দেখে নিয়েন, আর দেখাইলাম না। আর আপনারা এই ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওটা ইম্পোর্টেন্ট একটা ভিডিও। ৭ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও। এটাও একটা ইম্পোর্টেন্ট ভিডিও। এবং এই যে ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখছেন যে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। এটা আমি বহুবার দেখাইছি। এবং আহমদুল্লাহ এটাও বলছে যে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে এটা একটু দেখি, এইটা ইম্পোর্টেন্ট। আহমদুল্লাহ বলছে কোরআন হাদিসে থাকা মাত্রই মাথা নিচু করে মেনে নিতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ সংশয়ের কোনো স্কোপ নাই। আমরা শুনি। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। আচ্ছা, আমরা দেখলাম যে সঙ্গে সঙ্গে মাথা নত করে দিতে হবে। এখানে তো কোনো প্রমাণ চাওয়ার কোনো স্কোপ নাই যে এটা প্রমাণ দেন। হ্যাঁ রাসূল আপনি কি কইলেন এটা প্রমাণ দেন। এরকম তো কোনো স্কোপ ইসলামে নাই যে এটা প্রমাণ পাইলে তারপরে মানতে। ইসলামের তো কথা বলা নাই যে তোমরা ইসলামকে বিশ্বাস কইরো, আগে প্রমাণ পাও, প্রমাণ পাইলে তারপর বিশ্বাস কইরো। এরকম তো কথা বলা নাই। বরঞ্চ তরবারির মাধ্যমে মানুষ কোপায়া ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হইতো। সেগুলোর প্রমাণও আমরা দেখাবো যদি পরবর্তীতে থাকে। ফারাজ ভাই, তাইলে আপনি কিছুক্ষণ ইয়াটা করেন, আমি তাহলে একটু ঘুরে টুরে আসি নাকি? আসিফ ভাই, একটা প্রশ্ন আসছে আমার কাছে মেসেজে যে প্রস্টিটিউশনে সেলফ ডিগনিটি হার্ম হয়, এটা নিয়ে আসিফ ভাইয়ের কি কোনো লেখা আছে? না, এটা নিয়ে তো কোনো লেখা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।